আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখি, এখানে বলা হয়েছে রকেটের সাহায্যে মুক্তিবেগ হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা খুব স্বাভাবিক কথা, কারণ আমরা জানি পৃথিবীর মুক্তিবেগও কিন্তু হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাই তো? সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটাই হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, যেটা কিনা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন এই জায়গা থেকে আমাদের বেশ কয়েকটা টার্ম সম্পর্কে আগের থেকে ভালো ধারণা রাখতে হবে। তার কারণটা হচ্ছে, এই টার্মগুলো যদি তুমি ভালো মতো বুঝে যাও না, তাহলে তোমার এই সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করা খুব ইজি হবে, এবং এখান থেকে কোশ্চেন আসলেও কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। যেমন আমি যদি বলি হচ্ছে তোমার জ্বালানির হার, ডেল এম ভাগ ডেল টিকে আমরা বলবো হচ্ছে জ্বালানির হার। অর্থাৎ আমরা যদি এই জায়গাটাতে এফ সমান সমান বের করতে চাই, তাহলে আমরা অবশ্যই বলবো জ্বালানির হার ইন্টু ভিআর, অর্থাৎ নির্গমন বেগ। তার মানে আমাদের এই এফ সমান সমান কি হচ্ছে আলটিমেটলি, জ্বালানির হার, মানে জ্বালানির ব্যবহারের হার আর কি, জ্বালানির ব্যবহারের হার, ব্যবহারের হার আমরা গুণ কি লিখতে পারবো ভাই, গুণ লিখতে পারবো হচ্ছে আমাদের গ্যাসের যে নির্গমন বেগ, গ্যাসের গ্যাসের নির্গমন বেগ, তাই তো? নির্গমন বেগ যদি এখানে লেখাই আছে, তারপরে আমি একটু লিখে দিলাম আর কি, যাতে তোমাদের আসলে এই জিনিসটা মনে থাকে। তাহলে আমরা জ্বালানির হারটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, ডেল এম ভাগ ডেল টি, এবং আমরা যদি আসলে এই গ্যাসের নির্গমন বেগের কথা বলি, সেটা হবে হচ্ছে ভি আর। ঠিক আছে, এইটা আমরা এফ সমান সমান বলতে পারবো। এখন দেখো একটু খেয়াল করে, এই জায়গা থেকে এই কোশ্চেনটা কিন্তু আসলে অনেক কমন একটা কোশ্চেন, সেটা হচ্ছে রকেটের তাৎক্ষণিক ত্বরণ কত। তো রকেটের তাৎক্ষণিক ত্বরণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, একটু যদি আমরা একটু এখানে খেয়াল করে দেখি, এ সমান সমান এফ ভাগ এম। এখন এফ এর জিনিসটা কিন্তু তুমি অলরেডি কিন্তু এখানে বের করেই ফেলছো। তাহলে এফ ভাগ এম যদি আমি বলি, তাহলে আমাদের এক্সট্রা করে আসলে এফ এর মানটা বসাতে হবে, আর কিচ্ছু কিন্তু করা লাগছে না। তাহলে আমরা লিখতেই পারবো 1/m, এটা আমরা জানি অলরেডি, এবং তারপরে আমরা কি লিখতে পারবো, ডেল এম ভাগ ডেল টি ইন্টু ভি, এটা কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা দেখবো হচ্ছে অভিকর্ষের যে প্রভাবটা আছে সেটা। আচ্ছা, প্রথমত এ আমরা অলরেডি জানি, এ হচ্ছে 1/m ডেল এম ভাগ ডেল টি ইন্টু ভি। কিন্তু ভাই এখানে যদি আমরা এই লাইনটা একটু খেয়াল করে দেখি, রকেটের উপর নিম্নমুখী পৃথিবীর যে টান যদি আমরা বিবেচনা করি, তাহলে পৃথিবীর সাপেক্ষে কিন্তু আসলে রকেটের ত্বরণের একটা রাশিমালা আছে, যেটা কিনা আমরা বলতে পারবো, এই যে এর মান তো তুমি অলরেডি জানো, তার সাথে তুমি মাইনাস জি করে দিলেই কিন্তু তুমি অলরেডি এই রকেটের ক্ষেত্রে ত্বরণের মানটা পেয়ে যাবা, যখন আমরা রকেটের উপর নিম্নমুখী একটা টান বিবেচনা করব। তো রকেটের উপর নিম্নমুখী টান যদি বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে কিছুই না, আমরা জাস্ট জিটাকে আমরা এই এ থেকে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা এটা বের করতে পারবো। এখন এই সমীকরণ থেকে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট এখানে লেখা আছে, যেমন দেখো একটু খেয়াল করে, বলা হয়েছে রকেটের ভর যদি কমে, সেক্ষেত্রে ত্বরণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা তো আমরা এইখান থেকেই বুঝতে পারছি, রকেটের এই ভরটা যদি আসলে কমে যায়, ত্বরণটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে রকেটের ত্বরণ বৃদ্ধি করতে হলে গ্যাসের নির্গমনের হারটা কিন্তু বাড়াতে হবে। আচ্ছা, আমি মনে করো এর মানটা বাড়াতে চাচ্ছি, এই যে এর মানটা, এই এর মানটা আমি বাড়াতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে ভাইয়া, আমাকে যে কাজটা করা লাগবে, গ্যাসের নির্গমন যে হারটা, গ্যাসের নির্গমন হারটা কিন্তু আসলে আমাদেরকে বাড়াতে হবে। তো এই জিনিসটাও কিন্তু খুব কমন বিষয়, যে নির্গমন হারটা যদি আমি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে বলতো, ত্বরণের মানটা কিন্তু আসলে বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে গ্যাসের আপেক্ষিক বেগ, গ্যাসের আপেক্ষিক বেগ যদি আসলে বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রেও কিন্তু ত্বরণ বৃদ্ধি পাবে। আচ্ছা, আপেক্ষিক বেগ বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে ভিআর, আমি যদি আপেক্ষিক বেগ বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ত্বরণও বৃদ্ধি পাবে। তার মানে এখান থেকে যে লাইনগুলো ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু পুরোটাই এই সূত্র থেকে ক্রিয়েট হয়েছে, তাই না? তো তুমি এই সূত্রটা যদি একটু ভালো মতো বুঝতে পারো, তাহলে কিন্তু এই লাইনগুলো থেকে এমসিকিউ আসলেও তুমি ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে জানতে হবে। প্রথমত হচ্ছে টার্মগুলো ভালো করে বুঝতে হবে, যেমন জ্বালানির হার আছে, জ্বালানি হার বুঝতে হবে। তারপরে তোমার নির্গমন বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তারপরে তোমার এ এ সূত্র জানতে হবে। তারপর অভিকর্ষের প্রভাব যখন কাজ করবে রকেটের উপর, তখন নিম্নমুখী পৃথিবীর টান বিবেচনা করলে কেমন হবে ত্বরণের রাশিমালা। এই জিনিসগুলো তুমি যদি ভালো করে জেনে যাও, তাহলে কিন্তু তোমার জিনিসটা ইজি হবে এখান থেকে এমসিকিউ দাঁড়ানো। ঠিক আছে, আচ্ছা।